এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, মূলত বুধবার তো আমরা দেখলাম যে আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও তার সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন এজিএম উৎপল পাল, তাকে ধরা হয়েছে। তারপরেই তো এই তথ্য পাওয়া গেছে। রিশাদ, আমরা আপনার কাছে আসবো, তার আগে দুদকের ব্রিফিং রয়েছে, সেটা একটু শুনে আসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো এই মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে আমরা ঢাকা থেকে টিম এসেছি। তো আমরা তদন্ত করতে গিয়ে দুজন আসামিকে অ্যারেস্ট করেছিলাম। সেই আসামিরা রিমান্ডে আছে এই মুহূর্তে। 8 দিনের রিমান্ড, 6 দিনের রিমান্ড, 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আদালত কর্তৃক। সেই রিমান্ডের অংশ হিসেবে আমরা যে তথ্য পেয়েছি, সেই তথ্যের আলোকে জানতে পারলাম যে সাইফুজ্জামান যে অপকর্মগুলো করেছে, ওনার যে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করেছেন, বিদেশে মুদ্রা পাচার করেছেন, সম্পদ অর্জন করেছেন, সেই তথ্যগুলো আমরা যাতে উদ্ধার করতে না পারি সেই জন্যে অনেকগুলো ডকুমেন্ট তারা লুকায় ফেলছে। তো আমরা জানতে পারলাম যে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান, তার ড্রাইভার কর্ণফুলী থানায় অধীন রয়েছেন, ওনার বাড়িতে এই ডকুমেন্টগুলো লুকায় রাখছে। তো আমরা এই লুকায় রাখা ডকুমেন্টগুলো উদ্ধারের জন্য গত বৃহস্পতিবার রাতে অভিযান চালাইছি। তো আমরা যাওয়ার আধা ঘন্টার আগে ওগুলো সব সরাই ফেলছে। তো পরবর্তীতে আমরা গতকালকে অভিযান চালায় অনেকগুলো তথ্য সংগ্রহ করছি। আবার আজকে রাত আমরা 3টার পরে অভিযান চালাইছি। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনো বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসেস খুলছিলাম। তো টেস্ট কেস খুলে দেখলাম যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলার মালিকানা, সম্পদগুলার ভাড়া আদায়, সম্পদগুলার যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। এছাড়া আমরা এই তথ্যগুলা পর্যালোচনা করছি, পর্যায়ক্রমে তথ্যগুলা অনেক হিউজ ভলিউম, তো আপনারা দেখবেন অনেকগুলো ভলিউম। এগুলা পর্যায়ক্রমে পর্যালোচনা কি কি আছে আমরা টাইম টু টাইম কমিশনকে অবহিত করবো, আপনাদেরকে অবহিত করবো। এই যেখানে অভিযানটা চালিয়েছেন এটা কার ঘর, এই যে 23 বস্তা পেয়েছেন তালাবদ্ধ অবস্থায়, এটা কার বাসা? চালকের বাসা? জি, এটা হচ্ছে চালকের নাম কি একটু, কার চালক? হ্যাঁ, এটা হচ্ছে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী। আপনারা জানেন ইসিবিএল এর চেয়ারম্যান ছিলেন, ইসবিএল ব্যাংকের। ওনার ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার, ওনার বাড়ি ওইটা। তো ইলিয়াস তালুকদারের বাড়িতে আমরা অভিযান চালাইছিলাম, কিন্তু উনি আমাদের অভিযানের খবর পেয়ে সেটা সরায় তার পাশের বাড়ির প্রতিবেশীর কাছে রেখেছিল। তো আমরা পাশের বাড়ির প্রতিবেশীর দরজা ভেঙে সেগুলো উদ্ধার করেছি। এই ঘটনায় অ্যারেস্ট আছে না, আমরা যেখানে গিয়েছি সেখানে দরজা তালাবদ্ধ ছিল, বাড়ির মালিক ছিলেন না, ফলে তাকে অ্যারেস্ট করা সম্ভব নয়। তবে আমরা তাকে খুঁজছি, যে কোনো সময় অ্যারেস্ট করতে পারি। একটা বিষয় আপনার এখানে একটা উল্লেখ আছে যে কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ডের অর্থ পাচার, এটা আমরা কীভাবে প্ল্যান? আচ্ছা, আমরা জানেন অলরেডি আমাদের রিমান্ড চলছে, আমাদের কাছে অনেক তথ্য রয়েছে। এছাড়াও আমরা যে ডকুমেন্টগুলো পেয়েছি, ওই ডকুমেন্টগুলোর মধ্যেই ওই সব দেশে যে বাড়িগুলা কিনেছেন সেই সম্পত্তির তালিকাগুলো রয়েছে। এটি একটু সময় লাগবে, কারণ এই যে ভলিউম যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো পর্যালোচনা করলে আমরা বলতে পারবো। তবে আমরা এ পর্যন্ত 582টি যে সম্পদের তথ্য পেয়েছি, তাতে 4-5 হাজার কোটি টাকার কম হবে না। আমার বক্তব্য হচ্ছে এখানে যে ওনার তো ছিল যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে, নতুন করে যে কম্বোডিয়া, থাইল্যান্ড বা ইয়াতে পেয়েছেন, ওইটা একটু উল্লেখ করে বলতে চাই। এই জিনিসগুলো আমরা জাস্ট এগুলোর নাম পেয়েছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ইন্ডিয়াতে 3টা সম্পদ, মালয়েশিয়ায় 2টা সম্পদ, থাইল্যান্ডে 4-5টা সম্পদ, এরকম অল্প অল্প করে আছে। আগে যেমন আমরা যুক্তরাজ্যে পেয়েছি 343টা সম্পদ, আমেরিকায় পেয়েছি 10টা সম্পদ, দুবাইতে 228টা সম্পদ। বা কিন্তু এই দেশগুলোতে অল্প সম্পদ হলেও এগুলোতে সম্পদ রয়েছে। তার মানে তার শুধুমাত্র যে 4টা দেশে রয়েছে তা না, আরও নতুন করে 4-5টা দেশের সন্ধান আমরা পেয়েছি। তার মানে বিশ্বের বিভিন্ন দেশে তার সম্পদগুলো ছড়ায় ছিটায় আছে। এই তথ্যটা আমরা দুদকের উপপরিচালকের ব্রিফিং শুনছিলাম। বার্তাকক্ষে আমাদের সাথে ছিলেন সহকর্মী রিশাদ হুদা। আবারও যাচ্ছি তার কাছে। রিশাদ, দুদকের উপপরিচালক তো এই 23 বস্তা নথির ব্যাপারে কিছু তথ্য জানিয়েছেন। পরবর্তীতে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে? যেমনটি বলছিলেন উপপরিচালক মশিউর রহমান, যে এই যে 23 বস্তা, এটা কিন্তু
যে পর্যালোচনা করা বা এখান থেকে তথ্য বের করা এটা কিন্তু সহজ বিষয় নয়। তারপরেও সে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই চৌকস অফিসার কিন্তু বেশ কিছু তথ্য জোগাড় করেছে, যেমন কম্বোডিয়া, মালয়েশিয়া এইসব জায়গায় তাদের বেশ কয়েকটি সম্পদ রয়েছে, বাড়ি রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব তথ্য কিন্তু তারা ইতিমধ্যে বের করেছে। পাশাপাশি এই 23টি যে বস্তা রয়েছে, এই বস্তায় আসলে কি কি আছে সেগুলো কিন্তু তাদের পুঙ্খানুপুঙ্খভাবে তারা বিচার বিবেচনা করবে এবং তারা যে সাইফুজ্জামানের বিরুদ্ধে যে অনুসন্ধান চালাচ্ছে সেখানে আদালতে উপস্থাপনযোগ্য কি কি তথ্য উপাত্ত তারা পাবে বা এখানে আছে তা কিন্তু তারা খোঁজ করবে। ইতিমধ্যে আমরা যা জানতে পেরেছি, মালয়েশিয়া, কম্বোডিয়া, তারপর হচ্ছে যে ভারত, এইসব জায়গার যেই সম্পদের তথ্যগুলো পেয়েছে, এই সম্পদের তথ্য কিন্তু তার যে সাইফুজ্জামানের যে ট্যাক্স ফাইল, সেই ট্যাক্স ফাইলে কিন্তু নেই। তো ইতিমধ্যেই তারা মামলায় আদালতে উপস্থাপনযোগ্য তথ্য উপাত্ত সংগ্রহ করেছে বলে তারা দাবি করছে। পাশাপাশি এই ধরনের আর কি কি তথ্য 23টি বস্তায় আছে তা কিন্তু তারা খুঁজে বের করবে। তো আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে এই কর্মকর্তাকে যে এই 23 বস্তায় আসলে কি কি আছে, সবই কি সম্পদের তথ্য? না, সবই সম্পদের তথ্য না। এই 23 বস্তায় কিন্তু তাদের যে পারিবারিক যে ঐতিহ্য, একেবারে তার পিতা আখতারুজ্জামান বাবু, আওয়ামী লীগের আরেক নেতা, তার আমল থেকে শুরু করে প্রায় 80-90 বছরের যত ধরনের ডকুমেন্ট তাদের আছে, অর্থাৎ তারা যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান, সব ধরনের ডকুমেন্ট কিন্তু এখানে রয়েছে। অনেক ডকুমেন্টই কিন্তু মামলার কোনো কাজে লাগবে না, তাদের ব্যক্তিগত হিসাব এগুলো সব কিছুই কিন্তু এক জায়গায় রাখা ছিল। কিন্তু যেহেতু মামলার জন্য যেসব গুরুত্বপূর্ণ তথ্য এগুলো আলাদা করা সম্ভব হচ্ছিল না, তাড়াহুড়ো করে তারা সবগুলো দলিল তারা কিন্তু তাদের ড্রাইভারের হেফাজতে দিয়ে দেয়। সেই ড্রাইভার কিন্তু এগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত দুদক সেই নথিগুলো বের করেছে খুঁজে। সাবেক ভূমিমন্ত্রী দুর্নীতির বিষয়ে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হুদা।